সরকারি চাকরিজীবীদের জন্য 18 মার্চে ছুটির প্রজ্ঞাপন জারি। ছুটির আওতামুক্ত যেসব কর্মী। পবিত্র ঈদ উল ফিতরের আগে নির্ধারিত ছুটির মধ্যবর্তী দিন 18 মার্চ বুধবার একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার ৮ মার্চ ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে কোন কোন জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র শবে কদর ও ঈদ উল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মাঝের দিন হওয়ায় 18 মার্চকে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই দিন দেশের সব সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বেসরকারি অফিসও বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতায় পড়বে না। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, সমুদ্র ও স্থলবন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং এসব সেবার সঙ্গে সম্পৃক্ত যানবাহন ও কর্মীরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন। একইভাবে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ পরিবহনের সঙ্গে জড়িত যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না। জরুরি দায়িত্ব পালন করে এমন সরকারি অফিসগুলো প্রয়োজনে খোলা রাখা যাবে। ব্যাংক খোলা রাখার বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে। অন্যদিকে আদালতের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এর আগে সরকার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে 18 মার্চকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়। 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি নির্ধারিত ছিল। এর পরের দিন 18 মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা হওয়ায় এবার টানা ছুটির সুযোগ তৈরি হয়েছে। ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মোট 7 দিনের ছুটি কার্যকর হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ মাথায় রেখে আগেই জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল। সেই অনুযায়ী 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ছুটি নির্ধারিত ছিল। এই সময়সূচিতে 21 মার্চ ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি ধরা হয়েছে। ঈদের আগে 19 ও 20 মার্চ এবং ঈদের পর 22 ও 23 মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত করা হয়েছিল। এখন এর সঙ্গে 18 মার্চ যুক্ত হওয়ায় ঈদকে কেন্দ্র করে মোট ছুটি দাঁড়াল 7 দিন।